আগামী দিনগুলোতে আরও বেশি শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের প্রত্যাশা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের সহযোগিতা থাকলে নির্বাচিত সরকার দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করবে। ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আর এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। রমজানের রোজা শেষে আপনাকে বিলিয়ে দিতে যে আসমানি তাগিদ, সেই ঈদের দিন এক মাসের সিয়াম সাধনার পর এই আনন্দময় উৎসবের প্রাপ্তি। দলে দলে ধনী গরিব সব এক কাতারে, রাষ্ট্রপ্রধান থেকে সরকার প্রধান, জাতীয় ঈদগাহে সামিল প্রত্যেকেই। এবারের ঈদ উল ফিতরের জামাতকে ঘিরে দেশের ইতিহাসে নজিরবিহীন এক ঘটনা ঘটল প্রায় 3 যুগের ব্যবধানে। দেশে সংসদীয় গণতন্ত্র ফেরার পর প্রথমবারের মতো রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে ঈদের নামাজে। সকাল 8:30টায় জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের নামাজ আদায় করলেন সর্বস্তরের সঙ্গে। এ যেন সব শ্রেণীর মানুষের এক কাতারে দাঁড়িয়ে ঈদ উদযাপনেরই প্রতীকী রূপ। নতুন নির্বাচিত রাজনৈতিক সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ বিরতি শেষে দেশের ইতিহাসের পুরুষ প্রধানমন্ত্রী। সেই প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের নামাজ আদায় করতে তাই জাতীয় ঈদগাহে ছিল বিপুল উপস্থিতি। ঈদ জামাত শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন, যেখানে ছিল একদিকে ঈদের আনন্দ, অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শূন্যতা মাখা বিষণ্ণতা। পরে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। ঈদ মোবারক। বহু বছর পরে আল্লাহ রাব্বুল আলমিনের ইচ্ছায়, বাংলাদেশের মানুষের দোয়ায় আমি এবং আমার পরিবার দেশের মাটিতে দেশের মানুষের সাথে ঈদ পালন করতে সক্ষম হয়েছি। আগামী দিনগুলোতে আরও শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের প্রত্যাশা করেন তারেক রহমান। এই ঈদে বাংলাদেশের মানুষ যতটা নির্বিঘ্নে বা যতটা শান্তিতে ঈদ উদযাপন করতে সক্ষম হয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতের ঈদগুলোতে যেন আরও বেশি শান্তিপূর্ণভাবে আমরা ঈদ উদযাপন করতে সক্ষম হই। প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে দেশবাসীর সহযোগিতা চান নির্বাচিত সরকার প্রধান। যেন আল্লাহ আমাদেরকে সেই রহমত দেন, যাতে করে আমরা বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশিত সেই বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে পারি। আপনাদের সহযোগিতা যদি থাকে, ইনশাল্লাহ আপনাদের এই নির্বাচিত সরকার দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। মার্চের এই ঈদ আনন্দের দিনেও ৭১-এর শহীদ ও বীর মুক্তিযোদ্ধা এবং ২৪-এর গণতান্ত্রিক আন্দোলনের হতাহতদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলমত নির্বিশেষে সকল মানুষ ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন সরকারের প্রথম ঈদের শুভেচ্ছা বিনিময় পর্বে দৃশ্যমান বিড়ম্বনার মুখে পড়েন আমন্ত্রিতরা। প্রধানমন্ত্রীর নিরাপত্তা ঘাটতিও ছিল স্পষ্ট। প্রায় ২.৫ ঘন্টা শুভেচ্ছা বিনিময় পর্ব শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন যমুনা ত্যাগ করেন, তখনও বাইরে অপেক্ষমান অনেকেই। আত্মশুদ্ধি, নৈতিক চর্চা কিংবা পারস্পরিক সাম্য, সম্প্রীতি আর সৌহার্দ্যপূর্ণ আচরণের দিন এই ঈদ উল ফিতরের দিন, যেদিন প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আসা এই সর্বস্তরের মানুষই কিংবা সকল শ্রেণী পেশার মানুষই এক কাতারে এসে দাঁড়িয়েছে। পবিত্র রমজানের দীর্ঘ এক মাসের যে সংযমী চর্চা কিংবা সিয়াম সাধনা, সেটি অব্যাহত থাকবে বছর জুড়ে, এমনই প্রত্যাশা ধর্মপ্রাণ মুসল্লিদের। সেই সঙ্গে গোটা বিশ্বজুড়ে মুসলিম উম্মার শান্তি প্রতিষ্ঠার জন্য যেমন প্রত্যাশা করা হয়েছে, ঠিক তেমনি এই সর্বস্তরের মানুষেরই প্রত্যাশা রাষ্ট্র কিংবা নাগরিক জীবনেও সংযমী আচরণ, কৃচ্ছতা সাধন কিংবা নৈতিক চর্চা অব্যাহত থাকবে এই ঈদ উল ফিতরের শিক্ষা থেকে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।